নমস্কার সবাইকে। আমি সঞ্চয়িতা। আমি মাঝে মাঝে ইউটিউব ভিডিও করি, তো অনেক দিন করিনি। আজ হঠাৎ করে কিছু একটা দেখে মনে হলো যে একটা ভিডিও বানাই। বেসিক্যালি আমি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। আমি পাঁশকুড়া টপকেই বাড়ি যাই। তো আজ আমি হঠাৎ একটা খবর দেখলাম, কিছুদিন ধরেই হয়েছে ঘটনাটা। তো আজ আমি দেখলাম, দেখে ভাবলাম যে সমাজ কোথায় গেছে। সমাজ হয়তো অনেক দিন আগেই উচ্ছন্নে চলে গেছিলো, কিন্তু ফিরিয়ে আনা তো আমাদের একার পক্ষে কারোর সম্ভব নয়, আর সেটা হবেও না, আর হবে বলে মনেও হয় না কোনো দিন। কিন্তু প্রথমে এটাই বোঝা গেল যে প্রথমে আমরা মেয়েদেরকে ছাড়তাম না, তারপর 100টা মেয়ের মধ্যে আমরা 2টো ছেলেকেও ছাড়লাম না। এখন যা দেখা যাচ্ছে আমরা ছোট বাচ্চাগুলোকেও ছাড়ছি না, সে বাচ্চা মেয়ে হোক বাচ্চার ছেলে হোক, কোনো না কোনোভাবে। আর রেপের কথা তো বাদই দিন, সেটা তো একদম সব থেকে কমন ঘটনা। কিন্তু আজকালকার দিনে আমরা প্রত্যেকেই ভুলে যাচ্ছি যে আমরা মেয়ে মানে মায়ের জাত, আমরা পুরুষ মানে বাবার জাত। হতে পারে রাস্তার সবাই আমাদের ছেলে বা মেয়ে নয়, কিন্তু আমাদের বাড়িতে তার মতো ছেলে থাকতে পারে, বা আমরাও ভবিষ্যতে মা বাবা হতে পারি। তো একটু কাইন্ডনেস তো আমাদের মধ্যে থাকাটা উচিত, যেটাকে অ্যাকচুয়ালি দয়া বলে, দয়া মায়া। দয়া মায়া ছাড়া শরীর কিভাবে হয় আমি বুঝতে পারি না। হয়তো এইসব ঘটনা আমার ছেলের সঙ্গে বা আমার বাড়ির ছেলের সঙ্গে বা আপনার ছেলে মেয়ের সঙ্গে হলেও খুব একটা ভালো লাগবে না। আমি বুঝতে পারি না সমাজ কোথায় গেছে। হয়তো কোনো ছেলে তার কিছু চুরি করে নিয়েছে, ঠিক আছে, সেটাকে আমরা তার মা বাবাকেও বলতে পারি। জরুরি নয় যে আমরা দুনিয়ার সামনে সবাইকে ধরে বেঁধে পেটাবো, মারবো, কান ধরে উঠবুস করাবো। এইটুকু প্রতিবাদ তো কোনো রেপের ক্ষেত্রেও দেখা যায় না। আমি কিছু জানলাম না, আমি কিছু দেখলাম না, আমি একটা ছেলেকে এইভাবে মানসিকভাবে অত্যাচার করলাম। অ্যাকচুয়ালি আমি ওই পাঁশকুড়ার ঘটনাটাই বলছিলাম যে কি হতে পারে সমাজে। সমাজ আমরাই গড়ছি, আমরাই ভাঙছি, আমরাই ভুলে যাচ্ছি বাচ্চাকে বড়কে কার সঙ্গে কী আচরণ করা উচিত, কাকে শাস্তি দেওয়া উচিত। এত বড় বড় ঘটনা ঘটছে, সেখানে শাস্তির কোনো নেই, বা এত বড় বড় মানুষকে দেখাও যায় না যে একবার বলতে এটা খারাপ হয়েছে, ওটা করা উচিত হয়নি। একটা বাচ্চাকে পেয়ে আজকে উনি যা করলেন, তাও আবার সব কিছু না জেনে। ছাড়ুন, জানলে কি করতো সেটা আলাদা ব্যাপার, উনি জানেনই না বাচ্চাটা চুরি করেছে না কি করেছে, তারপরেও উনি যা করলেন। যাই হোক, ভগবান করুক যেন ওনার জীবনে সব কিছু কোনো দিনও ভালো না হয়, কিছুটা খারাপ পাওয়ার যোগ্য উনিও। মানে বাবা মা তো সন্তান হারা হলোই, আমরা সমাজে যে কী মেসেজ পেলাম সেটা আর বলে বোঝানো যাবে না। সন্তান হারা মা বাবারাই জানেন যে সন্তান হারানোর কী। সেখানে বাচ্চাটা একটা ক্লাস সেভেনে পড়া ছেলে, আপাতত বয়স তো 13-14 বছর হবে। মানে কিছু বলার নেই। এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, এত অ্যাবিউজ, এত রেপ, সেখানে এইরকম মানুষদের কোনো অবদান দেখা যায় না। একটা ছোট বাচ্চার সঙ্গে আজ উনি এটা করে প্রমাণ করে দিচ্ছেন যে উনি কি করতে পারেন। যাই হোক, এর দ্বারা বোঝা যায় যে সমাজে শিক্ষার খুব দরকার। কোনো পদ বা পোস্ট পেলেই আমরা বড় হই না, আমাদের শিক্ষার দরকার, মানসিক শিক্ষার দরকার, শারীরিক শিক্ষার দরকার, পুঁথিগত শিক্ষার দরকার। না হলে আমরা বাচ্চা বড়োর মধ্যে ভেদাভেদও করতে পারবো না, বুঝতেও পারবো না কার সঙ্গে কী আচরণ করা যায়। আশা রাখি সমাজ উন্নত হবে, যদিও কোনো দিনও হবে বলে মনে হয় না, তারপরেও আশা রাখা যায় হবে। নাহলে সবাই এইরকমই থাকবে, কিচ্ছু হয় না। যাই হোক, জানি মা বাবার কী অবস্থা, কিন্তু আমি তো আর পুরোটা জানতে পারবো না। ওনারা যে, আমার মনে হয় পরিবারের সমস্ত সদস্যদেরই সচেতন হওয়া উচিত যে আমার বাচ্চা কোথায় যাচ্ছে, আমার বাচ্চা কী করছে। বাচ্চাকে তো একদমই কারোর হাতে ছেড়ে দেবেন না, আর বাচ্চাকে একদমই একা বাইরে পাঠাবেন না। ওই 100 জনের মধ্যে 50 জনও বিশ্বাসযোগ্য নয়। যাই হোক, নিজের বাচ্চার দায়িত্ব বা নিজেদের বাড়ির বাচ্চার দায়িত্ব নিজেদের কাছে। আশা রাখি সবার বাচ্চা ভালো থাকবে, সমস্ত মা বাবা সচেতন থাকবে। নমস্কার।